আমরা ছিটা রুটিটা কিন্তু বিভিন্নভাবে খেতে পারি, যেমন গরুর মাংস দিয়ে খেতে পারি, মুরগির মাংস দিয়ে খেতে পারি, ইভেন এই শীতের দিনে কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে খুবই মজা। তবে কি জানেন, এই যে দুধ রসে ভিজিয়ে কি কখনো আপনারা খেয়েছেন? দুধ রসে ভিজিয়ে খেতে কিন্তু অনেক মজা। আর এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। আর শাশুড়ির মা আমাকে এই দুধ রসে ভিজানো শিখিয়ে যে কি মহাবিপদে ফেলেছে আমাকে, তা আর বলেন না। এ তো আমাকে খুব সর্বনাশে ফেলে গেছেন। শাশুড়ি মা তো আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন পরপারে, আর যত সব মহা সমস্যা আমার পড়েছে। কারণ ইচ্ছা করলেই কিন্তু আমি এই দুধ রসে ভিজিয়ে খেতে পারি না। বর্তমান বাজারে দুধ আর চিনির যে দাম, তাতে কি করে ভাই খাই দুধ রসে ভিজিয়ে বলেন তো? দুধ রসে ভিজিয়ে খেতে কিন্তু দারুণ মজা। আমার শাশুড়ি মা যবে থেকে আমাকে এটা শিখিয়েছেন, তারপরের থেকেই আমি মাঝে মধ্যে এটা ট্রাই করি, আর খুবই টেস্ট খেতে। আপনারা একবার বানিয়ে খেলে, দুধ রসে ভিজিয়ে খেলে না, আবারও খেতে মন চাবে। আমি এই তো এখানে কিন্তু মেজারমেন্ট কাপের 2 কাপ আতপ চাল ভিজিয়ে নিয়েছি। তো আতপ চালটা কিন্তু অলরেডি ভিজিয়ে গেছে। আমি এখানে প্রায় 20 মিনিটের মতো আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এরপরে এই তো এখন একটা স্ট্রেনারের মাধ্যমে আমি চালগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে কিছু সময় রেখে দেবো যাতে করে গায়ের পানিটা শুকিয়ে যায়। আর এরপরে আমি এই যে চালগুলো ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। তো সবগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আর এ পর্যায়ে এখন আমি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার পরে এরপরে এখানে আমি দুধ নিয়েছি, এখানে হাফ কেজির মতো দুধ আছে। তো হাফ কেজি দুধ দিয়ে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এটা আপনি চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, আর চাইলে আপনি দুধ দিয়েও তৈরি করতে পারেন। আমি এই ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে তৈরি করব। তো অলরেডি ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আর কতটুকু আমি ঘনত্ব নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। ছিটা রুটি তৈরি করতে কিন্তু একেবারেই পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। খুব ঘন করলে কিন্তু আপনার ছিটা রুটিটা ভালো হবে না। যতটা পাতলা করবেন ততই আপনার ছিটা রুটিটা ভালো হবে। আর ছিটা রুটির একমাত্র এই ব্যাটারটা তৈরি করা হচ্ছে প্রধান। যত আপনি পাতলা করবেন বা সুন্দর করে দিতে পারবেন ততই ভালো হবে। আর আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি দুধ রসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজির মতো দুধ নিয়েছি। 1.5 কেজি দুধের সাথে আমি যে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু কম চিনি নিয়েছি, কারণ চিনি আমি কম দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর হচ্ছে এখানে আমি 2টো এলাচ দারুচিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণও দিয়ে দিছি। দিয়ে এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিব, যাতে করে দুধটা ভালো স্বাদ আসে। তো দুধটা কিন্তু অলরেডি আমার প্রায় জাল করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু একেবারে উপরে একটা সর পড়ে আছে। তা দুধ রসটা অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে। এখন দুধ রসটা আমি কাছেই রেখে দিয়েছি। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ছিটা রুটির জন্য, সে ব্যাটারটা এখন হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি। হাত দিয়ে ছিটিয়ে দেয় বলে এটার নামই হয়েছে ছিটা রুটি। খেতে যেমন সুস্বাদু, তেমন কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তৈরি করতে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, আর তেমন একটা কষ্টও হয় না। খুব সহজেই ছিটা রুটিটা তৈরি করা যায়, আর খুব সহজেই কিন্তু এটা পরিবেশনও করা যায়। খুব মজার একটা রেসিপি। আপনারা হয়তো সবাই হাঁসের মাংস দিয়ে আমি ম্যাক্সিমাম মানুষদেরকে খেতে দেখেছি, কিন্তু দুধ রসে ভিজানো খাওয়াটা খুবই কম। তবে এই প্রসেসে যদি আপনারা দুধ রসে ভিজিয়ে খান, খুবই টেস্ট হবে। আর একবার খেলে আপনারা দ্বিতীয়বার আবারও খেতে চাবেন। মানে এতটা মজা এবং সুস্বাদু। এই যে বললাম, আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে তো মহাবিপদে ফেলে গেছে আমাকে, কারণ আমার তো এখন বারবারই খেতে মন চায়। আমার কিন্তু অলরেডি সবগুলো ছিটা রুটি হয়ে গেছে। আমি এখন এই যে একটা পাত্রে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো ছিটা রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার। এই তো সবগুলো হয়ে গেছে। আর খুবই কিন্তু পাতলা হয়েছে। এটা যত পাতলা ব্যাটারটা তৈরি করবেন তত ছিটা রুটিটা খুব সুন্দর হবে। আর এখন আমি এগুলোকে যে একটা দুধ রসটা বানিয়ে নিয়েছিলাম, সেটার ভিতরে এখন এক এক করে সবগুলো ছিটা রুটি ভিজিয়ে নেব। তো এই যে এটা কিন্তু গরম রসের ভিতর দিবেন। গরম রসের ভিতর দিলে, দুধ রসের ভিতর আর কি, তাহলে কিন্তু এটা ছিটা রুটিটা ভালোভাবে আপনার ভিজে যাবে। তো এই তো আমি সব দুধ রসটা এখানে ঢেলে নিলাম। আর যে ছিটা রুটিটা তৈরি করেছি সেটাও আস্তে আস্তে করে এখন দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দিয়ে এরপরে আমি এটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো।
তবে আপনারা আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমার আজকের এই যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যাতে করে তারাও এরকম নতুন নতুন রেসিপি পেতে পারে বা রেসিপি তৈরি করে খেতে পারে। অলরেডি কিন্তু আমার চিটা রুটিটা ভিজে ফুলে উঠছে দেখছেন। আমি কিন্তু এটা আধা ঘন্টা 1 ঘন্টার মতোই রেস্টে রেখে দিয়েছিলাম যাতে করে এটা ভালোভাবে ভিজে যায়। তো 1 ঘন্টা বললে ভুল হবে, আমি রাত্রে এটা বানিয়েছিলাম আর সকালে কিন্তু এটা এই যে বের করছি। দেখেন কতটা ভিজে তুলতুলে নরম হয়ে গেছে আর পুরো বাটিটা একেবারেই আমার ভিজে ফুলে উঠছে। সবটুকু দুধ কিন্তু একেবারে চুষে খেয়ে নিয়েছি পিঠাতে। তো কতটা নরম সফট হয়েছে আবার ভিজছে, কতটা দেখতে ক্রিস্পি মনে হচ্ছে, দেখেই বুঝতে পারছেন আসলে কতটা সুস্বাদু হয়েছে। আশা রাখি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন।